আচ্ছা ইসলাম এটা এর আশাই দরকার নাই, কারণ ইসলাম কি একজনকে খারাপ বদমেজাজি বানায়, খারাপ মেধাবী বানায়? আর আমার রোজা প্রায় কি এমন মেজাজ হয়ে যায় বিয়ের বেলায় একবারে বদমেজাজ যা যদি আপনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমার কি আমার কি শিখাইবে? দুই ভাইরা আসুন, আল্লাহর আইন মানতে হবে, তবে আমার চরিত্র দিয়ে। আমি এখন কি করতেছি, আমি একটা মানুষ আপনাদের এখানে দাঁড়াইছি, আপনারা আমাকে দেখতেছেন না, ফলো করতেছেন তো? এই আপনাকে ফলো করতেছে পৃথিবীতে। আমরা এখন ইসলামের অ্যাক্টিং এই বইয়ের নাটক করতেছি, আমাদের দেখে পৃথিবীবাসী ইসলামের দিকে আগিয়ে আসবে। আর যদি আগিয়ে না আসে, শিখকে বলে দেয় যে আমাদের দিন শাস্তি ভোগ করতে হবে আমাদেরকে, তোর কারণে ইসলামের ক্ষতি হয়েছে, তোরে কে গেছে করছি। দুঃখের বিষয় ওই যে কথা বলছে না, আমাদের কিছু কিছু ঘটনার কারণে, কিছু কিছু নেতৃত্বের লোকের কারণে, কিছু কিছু ভুলের কারণে এগুলি ঘটছে। যারা আমাদের মধ্যে আর এই ধরনের ঘটনা না ঘটতে পারে, আল্লাহ আমাদের মাফ করুক। জিহাদ তো এরকম নয় যে আমি জিহাদ করবো সারাদিন তলোয়ার নিয়ে থাকবো। ওই বসরি হাসান বসরি বলেছিলেন জিহাদ সারা জীবন করেছে, একদিনও তলোয়ার হাতে নেয় নাই। জিহাদ মুখের জিহাদ, কলমের জিহাদ, সত্যের পক্ষে অবস্থান জিহাদ, এই সব করবো আমরা। অন্যায় নির্মূল করে এই সমাজকে, এই দেশকে, বর্তমানে আলহামদুলিল্লাহ এই দেশের একটা এমন একটা অবস্থানে এসেছে যে সারা পৃথিবী আমাদের দিকে এগিয়ে আসতেছে। আমরা এই দেশের লোকেরা আর বিদেশ গিয়ে কর্মচারীগিরি করতে হবে না, ইনশাআল্লাহ আমাদের দেশে আসবে অন্য দেশের লোকেরা কর্মচারী হওয়ার জন্য। আসুন এই সুজলা সুফলা, এই শস্য শ্যামলা এই দেশকে, আমার এই মাতৃভূমিকে, যে মাতৃভূমির মায়া নাই জানান চলে, তার ইমানের মধ্যে ঘাটতি আছে। মাতৃভূমিকে মায়া করতে হবে। আমার এই দেশকে আমরা সুন্দর করার চেষ্টা করি। আল্লাহর আইন যদি সত্যি হয়, তাহলে আল্লাহর আইন মানলে শান্তি হবে। আল্লাহর আইন মানে অশান্তি কোনো কারণ নাই, কারণ আল্লাহর আইন যদি চোর দেবে হেঁটে আল্লাহর আইনকে ভয় করে, সিনাখন দেবে হেঁটে আল্লাহর আইনকে ভয় করে, মক্কর দেবে সে আল্লাহর আইনকে ভয় করে, সুদ করবে সে আল্লাহর আইনকে ভয় করে। এদেশে সুদের আইন আইলে আমার আর ব্যবসা বাণিজ্যকে বন্ধ হয়ে যাবে। আমরা যারা এগুলির সাথে জড়িত নয়, এই সমস্ত তথ্য পদার্থ আমাদের নাই, আমাদের হয় কিছু। আমার সবার সুন্দর আল্লাহ আমাদের সমাজে তৌফিক দেন, আমার তৌফিক দিয়ে যাবেন। ইনশাআল্লাহ তার এই কথা শুনে করি আমরা সবাই কাঁধের সাথে কাঁধ, পায়ের বয়ের সাথে কোনো পায়ে নিয়ে আমরা দাঁড়িয়ে যাই। কাঁধের মাঝখানে কোনো ফাঁকা জায়গা না রাখি। অনেক মানুষ সমাগম হয়েছে, আমাদের ব্যান্ডের বাইরে হয়তো যাওয়া লাগবে। আর সবাই আমরা বক্তব্য করব, নামাজ আমরা দোয়া করার মাধ্যমে দাঁড়িয়ে যাই, ঠিক সেভাবে সিদ্ধান্ত জায়গাটা শান্তি থেকে আমরা সিদ্ধান্ত করে দেব। সেটা করা যায় জায়গা দেখে আমরা